আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লিভিং সেন্স। চলে এলাম ডেকোরেশন আইডিয়ার আরেকটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিও কন্টেন্ট ড্রয়িং রুম ট্যুর এবং ড্রয়িং রুম ডেকোরেশন আইডিয়া। আমি আমার ড্রয়িং রুমটিকে কিভাবে সাজিয়েছি ফাংশনাল ওয়েতে এবং কীভাবে ড্রয়িং রুমটাকে মেকওভার করেছি এবং ড্রয়িং রুমের স্পেসটাকে কিভাবে মাল্টিপারপাস ওয়েতে ইউজ করছি তাই ডিটেলস আকারে আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। আজকে আমার ভিডিও ড্রয়িং রুম ট্যুর এবং ড্রয়িং রুম ডেকোরেশন আইডিয়া। এটা হলো আমার ড্রয়িং রুমের এন্ট্রান্স। এখানে আমি আলাদা কোনো ডোর ইউজ করিনি। এখানে আমি একটি ডিআইওয়াই পর্দার ডিজাইন করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরের উডেন ডিজাইনের সাথে আমি একটি আলাদা হুক লাগিয়ে এখানে পর্দাগুলো হুক করেছি এবং পর্দাগুলো যেন দুই সাইডে রাউন্ড শেপ হয়ে যায় সেই জন্য দুই পাশে হুক করে পর্দাগুলোকে শেপ করে দিয়েছি এবং আলাদা বেল্টের সাহায্যে এগুলোকে আলাদা করে হুক করা যায়। তো এখন চলে আসি এখন ড্রয়িং রুমটাকে আমি কিভাবে মেকওভার করেছি এবং বিভিন্নভাবে ডেকোরেশন করেছি। তো এটা হচ্ছে আমার সোফার কভার। সোফার কালারগুলো এবং প্রিন্টগুলো কিন্তু অন্যরকম, যাতে ধুলো ময়লা না পড়ে এবং অনেক দিন যেন লাস্টিং করে সেই জন্য কিন্তু আমি আলাদা করে এখানে কভার লাগিয়েছি। এগুলো অনলাইন থেকে অর্ডার করেছি, এগুলো খুবই লং লাস্টিং। আর ড্রয়িং রুমের ওয়ালের কালারের সাথে সামঞ্জস্য রেখে আমি ফার্নিচারের কালার সিলেক্ট করেছি এবং ওইভাবেই ফার্নিচার চুজ করেছি। আমার ড্রয়িং রুমের একটি সাইডে রেড কালারের শেড এবং বাকি দুই পাশে অফ হোয়াইট কালারের শেড। এতে করে কালারগুলো অনেক ভাইব্রেন্ট লাগে এবং রুমের প্রত্যেকটি জিনিস অনেক ফোকাসড হয়। এখন চলে আসি আমি আমার ড্রয়িং রুমের সোফাগুলোকে কিভাবে মেকওভার করেছি। আমার ড্রয়িং রুমের সোফাগুলো কিন্তু অন্য ধরনের কভার, কিছুটা ম্যাট কভার এবং একটু প্রিন্টেড, কিন্তু এটাতে ধুলো ময়লা আটকে যাওয়ার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। সেই জন্য আমি একটি কভার সিলেক্ট করেছি যাতে খুব সুদিং কালার এবং খুবই কমফোর্টেবল। এই সোফা কভারগুলো আমি অনলাইন থেকে অর্ডার করেছি। এগুলো ব্র্যান্ড নিউ এবং উচ্চমানের। ফেব্রিকটা হচ্ছে স্প্যান্ডেক্স। এগুলো সুপার সফট, স্টাইলিশ ডিজাইনের কারণে কিন্তু ত্বকের কোনো ক্ষতি হয় না বা অস্বস্তি লাগে না। এটি অ্যান্টি স্লিপ ফোম অন্তর্ভুক্ত সহ ইনস্টল করা খুবই সহজ, যে কোনো সময় ধোয়াও যায় এবং আয়রনও করা যায়। এগুলো আমি অনলাইন পেজ থেকে অর্ডার করেছি। আমার এখানে 5 সিটের সোফা, এটার প্রাইস পড়েছে 4000 টাকা, আর সিঙ্গেল সোফার কভারের প্রাইস পড়বে 800 টাকা পার পিস হিসাবে। তো আপনারা চাইলে এই ধরনের কভারগুলো অনলাইন থেকে অর্ডার করে নিতে পারেন। এগুলো খুবই কমফোর্টেবল। আমার ড্রয়িং রুমের ওয়ালের কালারের সাথে মিল রেখে আমি এখানে কার্পেটটি ব্লু সিলেক্ট করেছি, তখন রেডের সাথে ব্লুটা খুব ভালো যায়। আর এখানে আমি একটি মাল্টিপারপাস সেন্টার টেবিল সেট করেছি, উপরে কিছু শোপিস দিয়ে রেখেছি। গেস্ট আসলে চা নাস্তা দেওয়ার সময় এগুলো আমি একটি সাইডে সরিয়ে রাখি। উপরটা ফাঁকা থাকলে আসলে দেখতে ভালো লাগে না, সেই জন্য সবসময় এভাবে শোপিস দিয়ে, খুব বেশি একটা না, কিছু শোপিস দিয়ে আমি এভাবে সাজিয়ে রাখি।
অনেক ডিজাইনেবল সেন্টার টেবিল পাওয়া যায়, কিন্তু সেগুলো কিন্তু মাল্টিপারপাস হয় না। সেন্টার টেবিল সিলেকশনের সময় এই ধরনের মাল্টিপারপাস সেন্টার টেবিল সিলেক্ট করাটাই সবচেয়ে ওয়াইজ। তো আমি আপনাদের এখানে একটি অর্গানাইজার দেখাচ্ছি। এটিও কিন্তু একটি মাল্টিপারপাস অর্গানাইজার। ড্রয়িং রুমে অনেক সময় অনেক ছোটোখাটো টুকিটাকি জিনিস রাখতে হয়, এলোমেলো করে এদিক সেদিক পড়ে থাকলে দেখতে ভালো লাগে না। তো ছোটোখাটো জিনিসগুলো কিন্তু আপনারা এই ধরনের অর্গানাইজার বক্সে রাখতে পারেন। এটি একটি ড্রাই ফ্রুট অর্গানাইজার। তো আমি এটি ড্রয়িং রুমে রেখেছি। তো মাঝে মাঝে আমি এটাতে কিছু ড্রাই ফ্রুটসও রাখি, চকলেট থাকলে চকলেট রাখি। আর এখানেও একটি স্লাইড আছে। তো এটার ভিতরে আমি ম্যাগাজিন রাখি বা পেপারস রাখি, নিউজ পেপার। আর দুই সাইডে দুটো ছোট ছোট ড্রয়ার আছে। তো এগুলোর মধ্যে কিন্তু অনেক কিছুই রাখা যায়। সব কিছু গোছানো থাকলে কিন্তু ড্রয়িং রুমটা সবসময় গোছানো থাকে, অর্গানাইজ থাকে, দেখতে সবসময় ভালো লাগে। এই জায়গাতেও আমি একটি অর্গানাইজার বক্স রেখেছি। এগুলোর প্রাইস কিন্তু খুব একটা বেশি না, 250 থেকে 300 টাকা। তো এগুলো কিন্তু রাখলে অনেক কিছু রাখা যায়, কেবল রাখা যায়। তো ড্রয়িং রুমটা কিন্তু গোছানো থাকে, এলোমেলো হয় না। আমার চ্যানেলটি একটি অর্গানাইজেশন চ্যানেল। নানা রকম অর্গানাইজেশন ভিডিও, কিচেন টিপস ভিডিও, কিডস ভিডিও, অ্যাক্টিভিটিস ভিডিও এবং ব্লগ ভিডিও আছে আমার চ্যানেলে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। কিচেন ট্যুর, ডাইনিং রুম ট্যুর, ডাইনিং টেবিল ডেকোরেশন আইডিয়া, কিডস রুম ডেকোরেশন আইডিয়া সহ নানান ধরনের ট্যুর ভিডিও আছে আমার চ্যানেলে এবং কিচেন টিপস সহ নানা ধরনের অর্গানাইজেশন ভিডিও আশা করি আপনাদের কাজে আসবে। তো ড্রয়িং রুমের পেছনের এই সাইডটা আমার অনেকটা অংশই ফাঁকা থেকে যায়। তো আমি এই জন্য এখানে ট্রেডমিলটা রেখেছি। তো অন্যান্য রুমে বা আলাদা কোনো রুমে এই ট্রেডমিলটা রাখলে অনেক সময় হাঁটতে অনেকটা বোর লাগে। তো ড্রয়িং রুমে যেহেতু টিভি আছে, টিভিটা অন করে বা মিউজিক অন করে কিন্তু হাঁটলে অনেক ভালো লাগে, একেবারেই বোর লাগে না। সেটা চিন্তা করে আমি ড্রয়িং রুমের পেছনের এই খালি জায়গাটাতে এই ট্রেডমিলটা সেট করেছি। কিছুদিন আগেই আমার ডাইনিং রুম ট্যুর এবং ডাইনিং রুমের ডেকোরেশন আইডিয়ার একটি ভিডিও দিয়েছিলাম। আপনারা সেই ভিডিওটা অনেক বেশি পছন্দ করেছেন। তারপরই আমার কিডস রুম ডেকোরেশন আইডিয়ার ভিডিওটি আমি দিয়েছি। আশা করি সেই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আমি সবসময় অর্গানাইজ থাকতে পছন্দ করি, কেননা অর্গানাইজড লাইফ একটি হেলদি লাইফ মেন করে। কিডস রুম ডেকোরেশন আইডিয়া ভিডিওটিতে আমি দেখিয়েছি আমার বাচ্চাদের আমি কিভাবে কাজ শেখাই, অর্থাৎ হোম অর্গানাইজেশনের ব্যাপারটি কিভাবে আমি আমার বাচ্চাদেরকে শেখাই, তার ডিটেলস সেই ভিডিওতে বলা আছে। আশা করি সেই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তার কারণ একা কিন্তু ঘর গুছিয়ে অর্গানাইজড করে রাখা যায় না। পরিবারের সব সদস্য মিলে অর্গানাইজেশন করলেই কেবলমাত্র একটি ঘর সাজানো গোছানো সুন্দর থাকে। কিচেন টিপস সহ কিচেন ট্যুরেরও বেশ কিছু ভিডিও আছে আমার চ্যানেলে। কিচেন ট্যুর, কিচেন অর্গানাইজেশন ট্যুর এবং রাতের বেলায় কিভাবে সব কাজ শেষ করে আমি আমার হাতের যত্ন নিই, অর্থাৎ স্কিন কেয়ার করি, সেরকম একটি ভিডিও আছে আমার চ্যানেলে। তো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। আশা করি আপনাদের কাজে আসবে।
তারই ধারাবাহিকতায় আজকের ভিডিও ড্রয়িং রুম ট্যুর এবং ড্রয়িং রুম ডেকোরেশন আইডিয়া কীভাবে আমি আমার ড্রয়িং রুমটি মেকওভার করেছি এবং ফাংশনাল ওয়েতে অর্গানাইজড করেছি তাই বলার চেষ্টা করেছি আজকের ভিডিওটিতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন বেল আইকন সহ, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকন সহ। যারা ইতিমধ্যেই করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল, এবং আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং অন্যান্য ভিডিওগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।